সালের জুন মাসে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের প্রভাবশালী পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ ও এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতি কঠোর অবস্থান নেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দেন, গ্রোসি ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের আবেদন গ্রহণযোগ্য নয়। ইরান মনে করে আইএইএ দায়িত্ব কেবল প্রযুক্তিগত, কিন্তু পশ্চিমা চাপের কারণে সংস্থাটি রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে। ইরানের সংসদ সদস্যরা বিপুল ভোটে আইএইএ সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার ন্যায্যতা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে। এদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আইএইএ প্রধানের বিরুদ্ধে হুমকির নিন্দা জানিয়ে ইরানকে পূর্ণ সহযোগিতা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে, যেখানে কূটনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।